তো হ্যালো বন্ধুরা, ওই যে 7টায় ভিডিওটা ছাড়লাম, যেই মাত্র আজ ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি সকালে। তো ওই পাগলি সেজে স্কুলে চলে এসেছে। এই যে চুলের ফুরফুরি লুলুরি বেরিয়ে আছে, ওড়নাটা ঢাকা নিয়ে চলে এসেছি। অ্যান্ড দেখুন যে আমি কিন্তু এই 8টার মধ্যে আমি কিন্তু রান্না করিয়ে দিয়েছি স্কুলে চুলো ধরিয়ে। এই দেখুন, দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন। তো তারও মাঝে মানে কি বলবো, যে যারা আমার ব্যবহারের দিকে আঙুল তুলে, মানে আমার নিজের দিকে তাকানোর সময় থাকে না, তো তারই মধ্যে একটু সম্পর্কটা সঠিক রাখার জন্য একটু আধটু সময় বের করে যেতাম, তাদের বাড়ি দিকে যেতাম মুখটা দেখাতে, একটু হয়তো তাদের বাড়িতে 2-5 মিনিট দাঁড়াতাম, আসতাম, এইটুকুই ছিল। তো যা বুঝলাম যে আমি এগোলেও এক ঠেঙা, পিছালেও এক ঠেঙা। আমি দোষ করলেও মানে দোষ তো বটেই, আর না দোষ করলেও আমার দোষ ধরা হবে। তার থেকে বাবা, যে নিজে ভালো নয় সেই ভালো, তোমরা ভালো হয়েই থাকো, নিজের মতোই বাঁচি। তো এইটুকু তো মানে আমার সময় থাকে না হাতে, সারাদিন কেবল ছুটেই বেড়াই, দৌড়েই বেড়াই জীবনটাতে। তো শুভ সকাল, কবে ভিডিওটা ছাড়বো আমি জানি না, আমি শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে সকাল 7টায় বললাম। আমি আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখনো ব্রাশ করিনি, কিন্তু দেখুন আমি 8টাকে এসে আমি স্কুলে রান্না চড়িয়ে সত্তর দিয়েছি। তো মানে কি হারে ছুটি, আমাকে যদি কেউ মানে চূড়ান্তভাবে গালাগালি করে না, তো তাকে গালাগালি করার আমার সময় নেই। আমার মনে হয় যে এনার্জিটা আমার লস হবে তাকে গালাগালি করতে, যে সেই এনার্জিটা বাঁচিয়ে রেখে আমি সংসারের কাজে লাগাতে পারবো, যে টাইমটা আমার ওয়েস্ট হবে, তো সেই টাইমটা আমি অন্য কাজে লাগাতে পারবো। তো এতটাই আমার মানে ব্যস্ততা মুখর জীবন, এবং রাস্তায় যেতে যেতে হয়তো ধাক্কা হয়ে যদি কারোর সাথে আমি মানে পড়েও যাই, তো অকর্মণ্য যারা থাকবে তারা হয়তো ঝামেলা লেগে যাবে যে তুই আমাকে ফেলে দিলি কেন। তো আমার মনে হয় যে তখন ওই ধরমরে উঠে গায়ে ধুলো ঝেড়ে আবার নিজ গন্তব্যস্থলে নিজ কর্মে লেগে যায়। তো এটাই তো আমার জীবন। আর এই যে ছেলেদেরকে টিফিন স্কুল থেকে ছাড়ে না, তো কি বলবো, যে 10টার মধ্যে যে দুটো ভাত করে দেবো, ছেলে খেয়ে যাবে, সে সময়টুকু আমার হয় না। আমার ছেলে মুড়ি খেয়ে স্কুলে যায়, এবং স্কুলে 2-1 দিন একটু আধটু হয়তো ভাত খিচুড়ি বেড়ে যায়, বলি যে নিয়ে যাব, 2-1 দিন হয়তো নিয়ে গিয়ে দিয়েছি, বলে মা আমার অম্বল করে যায়, 10টার সময় আমার ভাত খাওয়া অভ্যাস নেই, আমার অম্বল করে যায়, গ্যাস হয়ে যায়। তো ও মুড়ি খেয়ে যায়, আবার মুড়ি নিয়েও যাচ্ছে। তো দেখে আমার কষ্ট হচ্ছে, মায়া লাগছে যে ছেলেটা সারাদিন মুড়ি খেয়েই থাকছে, আর স্কুল থেকে যখন বাড়ি আসছে তখন কিন্তু ও আর মানে কি বলবো ভাত খেতে চাইছে না, বেলাতে বলছে মা ভালো লাগছে না, রাতে আবার রুটি খাচ্ছে। তো আমি কি করছি, আবার দেখুন এই স্কুল থেকে গিয়ে আমি কিন্তু ওর জন্য গোটা 4-6 রুটি আবার আমি করছি। ঘুগনিটা হয়তো দোকান থেকে কিনে নিয়ে আসছে, কোনোদিন 1-আধ মিষ্টি, অথবা কোনোদিন একটু গুড় নিয়ে যাচ্ছে তার সাথে। তো বুঝতে পারছেন যে স্কুল থেকে গিয়ে আমি আবার রুটি বানাই, তারপর আবার রান্না হয়, তারপর রান্না করে স্নান করি, তারপর আবার সব খেতে দেওয়া ধোয়া, মানে রান্নাঘর বাগানো। তো প্রচুর ব্যস্ততা মুখর জীবন, তার মধ্যেও মানে কোথা থেকে আমি কার সাথে ব্যবহার খারাপ করার সময় পাই আমি তো নিজেও বুঝতে পারি না। তো ঠিক আছে, আমি ভালো নেই সেই ভালো, তোমরা ভালো থাকো। তো আমার সব পরিবারের সকলে কে কেমন আছেন জানাবেন ফেসবুক পরিবারে। তো টাটা। যেটা করেছি, হাঁড়িতে ভাত নামিয়েছি, আর একটুখানি ডাল, ভেজ ডাল ছিল হাজবেন্ডের জন্য, গরম করলাম, আর ভেন্ডি ভাজা, আর আলুটা মাখবো খাওয়ার সময় লঙ্কা পেঁয়াজ খড়িয়ে, আর পটল ভাজার মানে ঠান্ডা হয়ে গেলে কি হয়, একটু শক্ত শক্ত খেতে লাগে, যে কারণে আমি প্যানটার মধ্যে রেখে দিয়েছি, খাওয়ার টাইমে আরেকবার ভেজে নেব। আর এই যে ঘুগনি কিনে আনা হয় দোকানে, অ্যান্ড রুটি করলাম। ছেলে স্কুল যায় কি না, তো স্কুল যায়, ওখানে টিফিনে স্যাররা আসতে দেয় না, তো আমি রুটি করলাম স্কুল যাবে বলে, আর এই ঘুগনি নিয়ে যায়, আর সাথে কোনোদিন গুড় নিয়ে যায়, কোনোদিন 1-আধটা মিষ্টি কিনে নিয়ে যায়। তো আজ বন্ধুরা সব বললো যে স্কুল যাবে না, তো ছেলে বললো মা আমি স্কুল যাব না। আমি তাহলে রুটি গেলে করলাম, রাতে তো শক্ত হয়ে যাবে যখন কে খাবো, বললো আমি দিনে রুটি খেয়ে নেব। তো আজ তো আমাদের এখানে বুধবার, হাটের দিন, তো এই যে চিকেন কষা করেছি, তেল নয় বন্ধুরা, ওটা ঝাল কি বলবো, ওই গরম মশলা, আর তার মধ্যে তেল একটু সরেও যায়,
একটু আধটু পরিষ্কার করলেও তো স্কিন থেকে যায় না চিকেনের। তো ছেলে বললো রুটি খাবো, আমি ছেলেকে আবার হাট পাঠালাম, কারণ ও রোজ বলে মা এখন আর তো আম ভালো পাওয়া যাচ্ছে না, মানে হিমসাগর আরে ওইগুলো সব সিজন চলে গেল। তো নে বললো প্রতিদিনই হাট থেকে আসে আর বললে আম ভালো না, আম ভালো না, শক্ত শক্ত বড় বড় আম। আমি বললাম ওগুলো ফজলি আম, আর আমি বলে ফেললাম ল্যাংড়া আম। হ্যাঁ, তো এসে পরে বলছে, মানে আসলে ও তো খুব একটা বাইরে বেরোয় না, যে কারণে অত জানেও না। নেও চাই নাও লেওড়া আম এনেছি, লেওড়া আম, লেওড়া আম আবার কি দেখছি, আমরা এগুলো ফজলি আম বলে। তো এদিকে হাজবেন্ড ছোলা ভিজিয়েছে, বিকালে মুড়ি খাবো বলে, আমি তো স্কুল চলে গেছিলাম, ও ভিজিয়ে রেখে দিয়েছে। আর ঘুগনিটাও থেকে গেল, স্কুল গেল না। তো বিকালে আজ মুড়ি খাওয়ার বত্তর তো জমেই যাবে। আর ছেলে বললো আমি রুটিগুলোই খেয়ে নেবো চিকেন কষা দিয়ে। তো আজকের মেনু তাহলে কি, ভাত, ডাল, ভেন্ডি ভাজা, আলু মাখা হবে, পটল ভাজা আর কষা চিকেন। তো শুভ দুপুর বন্ধুরা, সকলে ভালো থাকবেন, টাটা। বন্ধুরা, আমি আদা দিয়ে লাল চা চাপিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে খুব সাদামাটা খাবার খেয়েছি। ছেলে স্কুল গিয়েছিলো, এবার স্কুলে স্যাররা টিফিনে খাবার খেতে ওকে ছাড়ে না। এবার সকালে আমার স্কুল থাকে, তো যে কারণে ওকে আমি অল্প ভাত রান্না করেও দিতে পারি না, যে 10টার সময় ও খেয়ে স্কুলে যাবে। তো তখন ও মুড়ি খেয়ে যায়। আবার ও ঘুগনি কিনে আনে, বলে মা মুড়ি দিয়ে দাও, তোমার সময়ে হবে না। তো একবার মুড়ি খেয়ে যায়, আবার স্কুলে মুড়ি খায়। ছেলেটা এসে আর ভাত খেতে খুঁজে না অবেলায়, আবার রাতে রুটি খায়, ওর ভাত খাওয়ার হয়ে ওঠে না। তো যতই কষ্ট হোক স্কুল থেকে এসে আমি করি, ওই গোটা 5 রুটি আমি করে দিই, ঘুগনি কিনে আনে, কোনো দিন এক আধটা মিষ্টি কিনে আনে, আবার কোনো দিন হয়তো একটু গুড় নিয়ে নেয়, স্কুলে রুটি খেয়ে থাকে। এবারে ওর বাবা আর আমি আজ খেয়েছি, তো আমাদের এখন সিম্পল খেতেই ভালো লাগে। তো আজ ভেন্ডি সেদ্ধ, একটু পোস্ত, আচার, ডাল আর ডিম ভাজা ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে। তো এই দেখুন, এই যে তলে ডুবে গেছে, ঢের সারা ছোলা আছে, এই দেখুন তলে ডুবে গেছে, পেঁয়াজ কুচো, টমেটো কুচো। এখন আমরা কর্তা গিন্নি মিলে এই যে লাল চা, ঝাল করে আদা দিয়ে লাল চা। আমি আবার চায়ে একটু নুনও দিই, কেউ হাসবেন নাকি জানি না, একটু মিষ্টির সাথে 1 চিমটে লবণটা খুব ভালো লাগে স্বাদটা, বিশেষ করে আদা দেওয়া চায়ে। তো এখন মুড়ি খাবো। আর ছেলে আমার রাতে আজও আর ভাতের মুখ দেখতে পেল না, ও রাতে রুটি খাবে, এসে আর ভাত খেতে খুঁজে না। এই যে মুড়ি মাখলাম, তো আমরা স্বামী স্ত্রী দুজনের জন্য মাখলাম, দুজনেই খাবো, কারণ ছেলে চলে গেছে ফুটবল গ্রাউন্ডে। আর এই যে ঢের সারা পাস্তা আমি একবারে আনিয়ে নিয়ে এই ডিবাটার 1 ডিবা করে, তো আমাকে বলে গেছে মা আজ আমার পাস্তা করে দেবে একটু বিকালে, কিন্তু মনে হচ্ছে আজ আর সময় হবে না, কারণ ওর স্কুলের জামাটা ছিঁড়ে গেছে, একটু কাপড়ের দোকান যেতে হবে, অ্যান্ড একটু ব্যাংকে টাকাও ছাড়িয়ে আনতে হবে। তো ওর মনে হচ্ছে আজ আমি একটু পাস্তা করেও দিতে পারবো না, ভাগ্যটা এমনই। আর ও খুব একটা বায়না এখন করে না শরীর অসুস্থ হওয়ার পর, তো কিছু উপায় নেই, এইভাবেই চলছে আমার জীবন। আমি চানাচুরও ঢেলে নিলাম, এখন আমি মাখবো, সব ভেতরে ঢুকে গেছে। তো এখন আমি চানাচুর মুড়ি মাখবো, চা দুজনে খাবো। তো ছেলেকে বলি একটু হয়তো স্কুলে তো ধরুন একটু ভাত বেঁচে যায়, 2-1 দিন ফেলতে হয়, তো 2-1 দিন হয়তো আমি আনার চেষ্টা করি বা এনেও দিই। তো ও বলে মা আমার অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না। তো যে কারণে ও আজ আর ভাত খাবে না, একবার রুটি খেয়েছে, 2বার রুটি খাবে, 1বার মুড়ি খেয়েছে। ও কপালে আজ আর ভাত জুটলো না, কি করব, মায়ের অবস্থা এরকম ওর। তো শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন।